তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিগাইয়েছেন আমি মানুষটা কীরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিগাইতাম মানুষটা কীরকম, আর আপনি বাড়িতে গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কীরকম, এমনি মাশাআল্লাহ পুরা মানুষ নি ফেরেশতা। এমনে না, এমনে না, ওকে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ফ্যানটা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ফিরসা হুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমারে ভালো মানুষ কও, আমি বলে আসলেও ভালো মানুষ, তুমি কোনো মাইট দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যকারে ঠান্ডা আছে ওয়াজ হুন্ডাইছি, একেবারে নরম মন কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কীরকম তখন এরা দেখবেন এবিডির থেকে এমনি কথা বার হইতে আছে, আপনি মানুষ কীরকম জিজ্ঞান কি হতেন ফরসু ফরসু, আপনি যদি গরুর লোকে না ফেরে ঘুমুর ঘুমুর কি চালাইলেন কটা আবার জিজ্ঞান মানুষ কীরকম। আপনি রোদের চাইলে তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে হ্যাঁ বয়স কম আছে সহ্য করতাম পারছি, অন সুইটটা সেটটা হইয়া শরীর নরম হয়ে গেছে কেন শরীর, অহন আবার জিজ্ঞাইতে নেছেন মানুষ কীরকম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে, কারণ কি, কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলে খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে। আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়েরে জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো, আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে বাইরের তারা কোনো দূর জানছে না, আপনি মাঝে মাঝে জিগাইবেন আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর কইরা দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে, কয় 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে, ঠিক কিনা কন। নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ, দরকার আছে নাকি নাই। আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে, আছে নাকি নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। এখন আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন। এটা স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না, আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়, এবিডি হন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন আপনারা কান খাড়া করে শুনেন, ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন। মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে
আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা কর? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস। সেই দিন বুঝবেন। এই যে আপনি গৈড়াইয়া কানবেন, আমি কান্দেন ঘুরতে আপনি তো এই কারবারটা তো আপনি হয়েছে। ক্ষেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলো তুল্লা ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছে, হ্যাঁ সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যাবলা আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ফাগল হইছেন, হ্যাবলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চলল যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না, ছোট বাচ্চা যারা তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা, 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচণ্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেব ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। এই যে ভাই, এই যে খাগি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বয়ালান সিফা দিয়া আডে। এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেউন না, একটা লোক নাই, এতটা মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়া বইয়া রয়েছেন। 3 নম্বরে কে আছেন? 5,000। এই এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম?
তো বিশিষ্ট ইয়া লাভ হইল কিতা? নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো বলা 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুক্তার ভাই কলাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম নি বাড়াইয়া আর পরে নি টেহা দেয়। এবারে তো ফান্ড খায় তো, ফান্ডের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে বাড়ায়। আমি কইয়া দেম আগের দামে রাখবো, অসুবিধা নাই। মারহাবা কয় না? তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাইয়ে দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে বাবা। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেন ইয়া ভর্তি হইলে মাদ্রাসাত, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইবে, উনার আরও বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 52,500, 5,250। মারহাবা বলে না? সবাই কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিচ্ছু, আমার লোকে দেন না বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ, কমপক্ষে তো লাগবো না এটা। 5,000 করে 60 জন হয়েছে। মারহাবা কয় না? আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটা না কইবে আপনি গুস্তের মাঝে দেন ডাল দিলে দিছেন। শফিক, আই কিফিক, শফিক কিফিক, শফিকে জয়নগর, কি নগর? 5,000। বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আগাইলেছি অর্ধেক খাইয়ে পড়ছি। আল্লাহ আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে হাতরা পাচ্ছি। এই হাতরা কোনো দিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে। একজনও মশা আমার নি মুখ লাগে উঠো না। সবাই বসো ইনশাল্লাহ। 6 নাম্বারে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ। একটা লোক, মাশাল্লাহ মাশাল্লাহ। নাম বলো? আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক 6 নাম্বারে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হয়েছে রে? আর মাত্র 60 জন। আল্লাহ কইয়ালাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো। আল্লাহ লাগবো নি রে? আল্লাহ তুমি কবুল করো। এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা। কেনাইরা মাশাআল্লাহ। কি নাম? আয় আল্লাহ তাআলা আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে। আদিয়ান কসমেটিক্স আর উন্নতন বেছে। আয় আল্লাহ আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা রাখা? সুবহানাল্লাহ কয় না রে?
তাইলে হইয়া গেল আমরা 6 আর এখনো 2 নাম হয়ে গেছে গা আদিয়ান দুই নাম কিনা লাইছে 8 হ্যাঁ শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর উনি 5,000 মারহাবা কয় না উনি দিছে 5,000 কয় না বলছে রে 9 আর আছে কয়জন একজন আরে এটার দরকার নাই ছাড়ছে হ্যাঁ আমরা সীমানা পরি যে গীতি আছে হ্যাঁ এই ফোনে টেহা আইতাছে রে মার হাবা কয় না লাইভে দেখা কি নাম মনির হোসেন চেক রিপাবলিক মানে দেশের নাম চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা চেগুস্লাভাকিয়া উনি দিলেন আপনার 10,000 হয়ে গেছে আমাদের 55,000 টাকা মার হাবা কয় না সবাই বলো মার হাবা মার্শাল্লাহ সীমানা ভাড়ি গেছে গারে এটা বোধহয় 10-এর লক্ষণ 10-এর নমুনায় কইতে আছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার ডাইনেস বাইনে হাজি সাহেব তারপরে ইয়া মুরব্বী দাদা দাদা বেড়াইতে দাদা মার হাবা কয় না এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা 11 জন আল্লাহ 12 নাম্বারে একটা লোক 5,000 তুমি দিয়ালাও আল্লাহ দিয়ালাও আল্লাহ তুমি কবুল করো চাইছি তোমার কাছে মায়া লাগাও হ্যাঁ কি করবো তো ইয়া জোয়ান ফলা পাই না বালা 5,000 করে দেয় এটা বুড়া টুরা দিয়ে এটা দাদা মাথা ডাইকা হুদ্দু দিয়ে এটা ফাও এটা কি দাদা কি ফেরত দিয়া লাইতা কি 10 দিয়া লাইব আমরা ইয়া মামু কো দাদার ফুতে কো চাচা কো কেমন তাই নে 10,000 দিবা মানে নমুনা অন্য আগে দিছে 5,000 আলহামদুলিল্লাহ বলো আপনি কাঁদেন কি উঠতেন ফলাফাইনে টেহা দিবা আপনি কান্দাকাটি করেন কি উঠতেন না শোনো আগে ছিল 55 অহন 10 হয়ে গেছে 65 অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন আর মাত্র ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না আপনি একটা সাব্যস্ত মানুষ বসেন হ্যাঁ আপনার কথাই কইতে আসি বসেন এবারে দেখছেন তুই গারবারটা এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা কয়জন হয়েছে বা কথা না কয়জন আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি আল্লাহর এই ক্ষমতা আসেনি মার হাবা কেন তো দাদাই দিয়া লাইছে 2 নাম হয়েছে 13 নাম আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই এই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে মানে এবারের কোনো খানার আয়োজন আছিল আর কি কয় যারে খাইছেন এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 14 নাম কয় নাম আর আছে কয় নাম রে শোনো এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা লইন্যা ভাই তা নামি যামুগা হ্যাঁ মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়া মার হাবা কয় না আর দিব কয়জন কতক্ষণ আগে না কইলাম 6 জন এটা ফোন রয়েছে এই মার হাবা বলো আর মাত্র 5 জনে দিতে পারবা পরে টেহা লইয়া রাস্তায় ঘুরবা লইন্যা ভাইতা না সুড্ডা হইতে ডর আছে চতুর্দিকে আর মাত্র 5টা লোক লাগে রে কেডা মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই উনি দিছে 5,000 আর মাত্র 4 জন কয়জন ধন্য মায়ের ধন্য সন্তান 4টা লোক আমার লাগে গো মাওলা আমি বড় আশা করে হাতটা বাড়াইছি তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর এই যে মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ ইউসুফ আলী 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5,000 আর মাত্র 3 জন দরকার ধন্য মায়ের ধন্য সন্তান হ্যাঁ জনাব মাইনুদ্দিন ভাই
এই মাদ্রাসার সভাপতি, এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয়, যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিছে, টেহা উঠোনের কথা না এতক্ষণ লাগায়। এবার একটা জরিমানা করে দেওয়ার দরকার 10,000 টেহা বেড়ে হিনি রে। এবার এতক্ষণ দিল না কেড়ে, এমনি খুশি হইয়া 5,000, দেরি করলো কেড়ে 5,000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে এই দেরি যেন না করে আর। হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা সহ রাজি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চান চাইয়েন। মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হইয়া গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ, তুমি আলগা আরেকজন। আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবে? আরে না, 20,000 ইটা বড় কয়েক গাড়ি। কি আর এক গাড়ি ইটার দাম 25,000 টাকা? ও 2,000 এক গাড়ি। তুমি এক গাড়ি ইট দিয়ে দিবা, 25-30 বুঝি নাই তা আমার হাবা করা বেড়াইত। তাড়াতাড়ি দিয়া লইও, 2,000 ইট লইয়া খেলি থাকতে পারত না, পরে কষ্ট হইব। আমরা আর কি নাম? জালাল মিয়া। এক গাড়ি অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো। হেগুল দিয়া 20 জন হইতে আর একজন লাগে। একজন মাতিনি দিছে, যাও রাজি হয়ে গেছে গারে। জরিফানা করণের আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হজরত মৌলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা না টেহা ফেরত দিয়ালা। তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। এই কি নাম না? জালালি দিছে 25,000, হয়ে গেল 1,25,000। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবার কি না করছে টিহা দিত? ফলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু, ফলাবের কারণ তোর এবার ফাইল চাষ কি হাইয়া? এটা কি ওই 25,000 মিলাইয়া 50 করে দিত? তোমরা আমি যেটা কই এটা মাননি তোমরা? আচ্ছা যাও, হ্যাঁ তো আগে থেকে মানে, আর এবার জিগায় বিয়তা তো এবার হাজি হিসাবে দিয়া দিব 25,000। যাও মার হাবা কোনা কেন? রাজিনী রাজিনী, আপনি গামেন না কান্দে? কথা তো একটা মনে পড়ছে কয়েলেটা। শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিলও গিয়া সে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক তো খাতির বেশি। তো এইরকম খাতিরল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তা আমি টেহা তুলতে আসে, আমি গেছি লেহ, এবার আর জিগেছি না আর কি। আমি গেছি লেহ 10,000 টাকা দিবা দিব লেহ। ফলাফানি তো লাগছে। মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহা রাখো যা টেহা দেবে। আমি মারছি নি, আমি ধুম ধরে বইয়া রয়েছি। তোরা দেখছ তো হুজুরে কইছে সরবে, আমি কিছু কইছি আমি টেহা দেবেন না বেড়া। ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এগুলো হাতে। ফলাফানটা দমকাই টমকাই বিদায় করে দিছে। ফলাফান দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে। এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফানে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেটার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয়, কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকে আইও পরশু আইও। 50 বার ওই ব্যাপার বাইক গেছি। আমি ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম পারো। আমি তো খানার কথা কইয়ে আন। তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাইল ভাত খাইবেন, আমরা বাইক লন। তো এবারে বলে 4টা উঠছে, আগে কইবি না? তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিছ, আমি কিরকম ফারাম রান্না ফারাম ল আইসে। পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি।
এবার ফলাফাই নাইনাসের আমার রুমও ঢুকাই দিছে। আমি কই কি করে হুজুরে দি, আমি কহ ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিটা, এবার পকেটেতে 10,000 টেহা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিক্কা নোট। তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফাইন্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইছো আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কে রে ঘুরাইছি এটা একটা কারণ আছে। আমি কী কারণ? কয় এই যে 20-30টা ফলাফাই আমরা ভাই যাই, আমরা ভাইতে আইয়ে যেই সুন্দর লাগে এর লেগে দিছি না। দিয়া লাইলে তো আর আইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়া হয়েছে টেহা। তো হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে, দিবনি দিবনি। সবাই বলো মার হাবা। হয়ে গেছে 1,50,000 টাকা। মার হাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আমার মনটাই কইতে আছে, হ্যাঁ শোনান, আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, 2,000 ইট দিয়া লাইব আমরার জ্বালালে, আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটটা দি বালু চলবে। আছে আছে আছে। মনির একজনই দিব 2 বস্তা। মার হাবা কর না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম, ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আর লেগার কিছু কইলাম না। 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা যাইব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা বস্তা সিমেন্ট, হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে পড়ছে, ঠালার লোকে 2 বস্তা। আচ্ছা মনিরে দিব 5 বস্তা। হ্যাঁ কিটা করবো কেনা মনিরে বলেন? হ্যাঁ আরে কারণ টেহা যে তুলছি কিতা করতে নিদি দিয়া 5 বস্তা, আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছেন? নাই 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট একটা টেহা রে কারেরা। মাদ্রাসার কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইনে মানে না। জিগান কিতা করবো কিটা মানো? ওই যে মানে না। বলো মার হাবা। আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত? এই দেখবা কতক্ষণের ভিতরে ডাটা আমরা 50 বানাইলাম। দেখ মার হাবা কয় না তো? আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই 15 বস্তা হয়ে গেছে। সাইফুল ইসলাম ভাই উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠছেন না? এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা। বলো মার হাবা। আর কে আছেন 5 বস্তা? 5 বস্তা এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই? আমার কলজার টুকরা যুবকটি আচ্ছা অসুবিধা নেই, পরে এটা লেগে তুমি ধরতে আসো কান্দা গুন্না না। আরে এটা কইব আর কি, সিরিয়াল নাম্বারের কি দরকার? 10,000 টাকা দেও না, সে টাকা দিব। এতে সিরিয়াল দিয়ে এটা কি ভুটার নাম্বার পেয়েছ? আমরা দেশ আমরা দেশ আগের দিন আগের রাইতে ভুট কাটতে লাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত তেহানো। হ্যাঁ শুনো, আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ কি নাম? রুকনউদ্দিন ভাই মহেশপুর নিবাসী 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা। আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি না? খুকন, খুকনে 10 বস্তা 40 বন। আগে আসিল 20 হয়ে গেছে 10, মুঠ 30। মার হাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো। 35
35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেড়ুই থাকবা, নামাইন না ফাইতা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো, আচ্ছা ওইলে হইছে, বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা। আর মাত্র 2 জন। হ্যাঁ আরে ঠিক আছে তো, মসজিদ টেহাদির আরে মাদ্রাসা টেহাদির কি না করবো নাকি? কি নাম? কবির হুসেন মোহতামি হুজুরে উনি টান্ডা দিয়েন হুজুর আর টেহা পায় কয় টেহা? হুজুরের ভক্ত মুরিদ আছে, তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায়, কইয়া টইয়া লইয়া দিব। কি করবো মার হাবা কনা দো? কবির ভাইয়ে দিয়া লাগবো 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র 1 জন। মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? হুসেন ভাই, উনি দিছে 5 বস্তা। মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত? 5 বস্তা 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা। এটি আলগা দেইরা। বলো মারহাবা। ওই যে ওইদিকে হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসান। এই 3 বস্তা একজনে দেন, এটা বেবি লইয়া রইছে। একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন, তাইলে আমরা 60 বানাই ফেলবো। এটারে দেইরাই রাখার দরকার নাই। এই যে মাশাআল্লাহ আমার ভাই, উনি দেবেন 3 বস্তা। কি নাম? ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই রইছিলাম, ওখান যাকে একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ সবাই কোন আমিন। সবাই তওবা করেন। সবাই তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা এটা কথা বলা যাবে, এখন রাখেন। যেটা দেয় রাখা দেন। আমিন কন। হ্যাঁ শূন্য হইলেও তো ভাই সবাই কন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই। অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুরে একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ। এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা মনে একটা ঘটনা ঘটাইলাম, দেখবে হয় ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন।
আমি খুব খুশি হয়েছি, একেবারে সত্যি আমি খুশি হয়েছি। আপনি এই গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমারে যদি কইতো ওয়াজ শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাইয়েন, আমি বললাম ওর ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই গেই। আমি জীবনও 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরও কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফুনসারা যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কর না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কন। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কর না কেন? আমার মসজিদরা টিনের ঘর। আমি আইসি পরে হাজী সাহেব কই হুজুর মসজিদরা যে দেখে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রয়েছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া নাই, এটির হতাই লাইছি মানে কি সাত দিয়া লাইছি। মার হাবা কয় না তো? গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদ হয়েছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, একটা আন্দাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ কেউ এটা করছে নাও। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টেহাটা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টেহাডি আমি মসজিদও দিয়া দেন। জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মারহাবা কোনটা কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়েন, কানে কানে কথা আছে। আমি কই কিতা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে পরে থেকে ডরে না, ইয়াটা সিপতে আছে, ঘুম হয় না। তে আজ্জা কিতা কয় কিব আলগাত নিয়া কয় হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো? কয় 30-এর নিচে বাইক যাওয়ান যেত। আমি আর কিতা কয় নাইমা লাইছি, তে মাইক গাঙ্গ গিয়ে শহীদটা এটা দিয়া ঠেলা দিয়া কয় আপ্পাইয়া যাইজ্ঞান হেই পারো। তো আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি, তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়া আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মারহাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদরার ছাদরার উপরে উঠটা কান দিই, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না। মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডাই করব। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা লাইলেও আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ, তুমি আমার এর দূর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান দিই। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু